নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ব্রহ্মকমল। আপনারা জানেন যে আমরা প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার নাগাদ ঠিক 1টা বাজতেই আপনাদের সামনে হাজির হয়ে যাই এই অনুষ্ঠান নিয়ে। কেন? তার কারণ সুস্থ থাকার আরেক নাম কিন্তু অবশ্যই আমাদের এই অনুষ্ঠান, এবং সেই জায়গা থেকে আমাদের অবশ্যই দরকার সঠিক পরামর্শ আপনারা আমাদের অনুষ্ঠান থেকে বিভিন্ন তথ্যের মাধ্যমে অবশ্যই পেয়ে যান। এবং আজকেও অবশ্যই আমরা আলোচনা করব আর্থ্রাইটিস সহ নানান ব্যাধি সংক্রান্ত বিষয়। আমার সঙ্গে যিনি রয়েছেন আমাদের আজকের বিশিষ্ট অতিথি, তার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। সঙ্গে রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর হেমন্ত কুমার পণ্ডিত। অনেক অনেক স্বাগত স্যারকে। নমস্কার। পাশাপাশি অবশ্যই স্বাগত জানিয়ে নেব দর্শক বন্ধুরা যারা রয়েছেন। এই যে আমরা অনুষ্ঠানে বিভিন্ন ধরনের বিষয়ে আলোচনা করি, এই বিষয়গুলোর সঙ্গে কিন্তু আপনারা যদি কোথাও সম্পর্ক খুঁজে পান, যদি মনে হয় যে আপনাদের কোনো রকম সমস্যা হচ্ছে, কোনো রকম শারীরিক বা মানসিক সমস্যা হচ্ছে, আপনারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা অবশ্যই আলোচনায় আসবো। আমাদের বিষয় আজকে আর্থ্রাইটিস। আমরা মূলত আর্থ্রাইটিস নিয়ে আলোচনা শুরু করব। স্যার, আর্থ্রাইটিস কি, এই বিষয়টা দিয়ে যদি শুরু করা যায়। আর্থ্রাইটিস হলো দুটো শব্দের কথা। আর্থা মানে হাড়, আইটিস মানে ইনফ্লামেশন, মানে বোনস বা বোনের জয়েন্ট যেখানে আছে সেখানে ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশন কেন হয়? অনেকগুলো কারণ হয়। প্রথম কথা, বাহ্যিক কোনো আঘাত, মানে আমরা যখন চলাফেরা করছি তখন বাইরের কোনো যানবাহন বা অন্য কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়, সেখানে হয়। আরেকটা হয় আমরা যেটা নিজেরাই ইনভাইট করি। সেটা কিভাবে হয়? সেটা আমরা খাওয়ার মধ্যে দিয়ে। আমরা মানে আয়ুর্বেদে বলা আছে বিভিন্ন অহিত আহার বিহার আদির কারণে আমাদের যে সিস্টেমটা বায়ুপিত্ত কফের বৈষম্যের জন্য এটা হচ্ছে। সেটা কিভাবে হচ্ছে? যখন এক্সেসিভ সল্ট খাচ্ছি, লবণ আমাদের শরীরের উপকারী, মানে শরীরের হাড় বোনস গঠনেও কাজ করে, কিন্তু যখন এক্সেসিভ হয় তখন সেটা জয়েন্টে ডিপোজিশন হয়। যেন এলবো জয়েন্ট, নি জয়েন্ট, যে বড় বড় জয়েন্ট, সেখানে ডিপোজিশন হয়। ডিপোজিশন হওয়ার পর প্রথমে কি হয়? টেন্ডার একটা হয়, একটা শক্ত শক্ত ভাব হয়। তারপরে কদিন পরে ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশনের পর আলটিমেট পেন হয়। এটা হলো মেন থিওরি মানে আর্থ্রাইটিসের। আর আমরা এখানে যেটা করছি ব্রহ্মকমল, এটা একটা আয়ুর্বেদিক গ্রুপ অফ ডক্টরস এখানে আছেন। তারা প্রথম যে কোনো পেশেন্টকেই যখন আসে, মানে শুধু আর্থ্রাইটিস না, তার সহ সমস্ত রোগের আমরা প্রথমে হিস্ট্রি নেই। পেশেন্টকে প্রথম দেখে তার কেন হচ্ছে, কি কারণ জিজ্ঞেস করে নিই। পুরনো কোনো রিপোর্টস থাকলে, এক্স রে, আলট্রাসোনোগ্রাফি, রক্তের কোনো ব্যাপার থাকে, সেগুলো সব দেখি। যদি প্রয়োজন পড়ে আমরা আবার ইনভেস্টিগেশন করিয়ে নিই। এবং আমাদের একই ছাদার তলায় এখানে আমাদের রক্ত, এক্স রে, সব ইউএসজি সবই বন্দোবস্ত আছে। প্রথম আমরা রোগটাকে নির্ণয় করে তারপরে দেখে নেই। আর্থ্রাইটিসের ক্ষেত্রে অনেক সময় ইউরিক অ্যাসিড আরএ ফ্যাক্টর বেশি থাকে, আরএ ফ্যাক্টর পজিটিভ থাকে, ইউরিক অ্যাসিড বেশি থাকে। আরও কিছু কিছু প্যারামিটার্স আছে ব্লাডের, সেগুলোও বেশি থাকে। সেগুলো দেখে সেই অনুযায়ী আমরা মেডিসিন দিই। যদি প্রয়োজন মনে করি যে এর সঙ্গে পঞ্চকর্ম দিলে উপকার ভালো হবে, আর্থ্রাইটিস কিন্তু হয় অনেক সময় আর কি, সেখানে আমরা পঞ্চকর্ম অ্যাডভাইস করি। এবং আমরা যা অ্যাডভাইস করি সেগুলো ডাক্তারের তত্ত্বাবধানে যারা আছেন, পুরুষ এবং মহিলা থেরাপিস্ট আছেন, তারাও খুব ওয়েল ট্রেন্ড। এবং আমাদের যে থেরাপি ইউনিট আছে পঞ্চকর্ম, সেটাও আন্তর্জাতিক মানের ইউনিট। সেখানে আমরা কেউ যদি মেডিসিন এবং পঞ্চকর্ম ঠিকঠাক নিতে পারেন, তাহলে আমাদের সাফল্যের হার 80 থেকে 90% এবং কোনো কোনো ক্ষেত্রে 100%। সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট বিষয়, আমাদের সুস্থ থাকার জন্য কিন্তু সবার আগে দরকার সতর্কতা এবং সঠিক তথ্য। মানে আমরা প্রায়শই এই অনুষ্ঠানে বলে থাকি যে আমাদের সবসময় কিন্তু দরকার সঠিক তথ্যের, মানে ভালো পরামর্শের দরকার রয়েছে, একটা ডিরেকশনের দরকার রয়েছে। সেই জন্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠান আপনাদের সামনে আমরা প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার নিয়ে আসি, যাতে আপনারা ভালো থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন। এবং এই যে আর্থ্রাইটিসের সমস্যা, এটা কিন্তু ভীষণ একটা মানে হাউসহোল্ড ফেনোমেনা হয়ে গেছে। সেই জায়গা থেকে অবশ্যই বিশেষ করে সতর্কতা এবং সচেতনতার দরকার রয়েছে। স্যার, একটা প্রশ্ন না করলেই নয়, বিভিন্ন মানুষ এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। শুধুমাত্র বয়স্ক বলবো না, এমনকি অল্প বয়সেও আর্থ্রাইটিসের সমস্যা দেখা যাচ্ছে। অবশ্যই কারণ নিয়ে এর আগেও আলোচনা হয়েছে, সে প্রসঙ্গও হয়তো আসবে। কিন্তু যাদের এই সমস্যা হচ্ছে, তারা মোস্ট কমনলি কি কি হার্বস ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন? প্রথম যেটা হচ্ছে ব্যথা, আমাদের রাসনা আছে, একটা হাফ রাসনা খুব কাজে লাগে। গুলঞ্চ, এগুলো গুলঞ্চ খেতে হবে, ভিজিয়ে কাজে লাগে। দ্বিতীয় কথা হলুদ, এটাও অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাস এবং এই ব্যথা কমানো হলুদ কাজে লাগে। এই তিনটে প্রধান আছে। আরও অনেক সাবস আছে যেগুলো অশ্বগন্ধা
যষ্টি মধু, এগুলো অনেক ইনফ্লামেটারি মানে সোয়েলিং হলে পরে কাজে লাগে। এবং সবটাই আমাদের ডাক্তারের তত্ত্বাবধানে করতে হবে। আপনি নিজে খেতে শুরু করলেন নিম পাতা প্রচুর পরিমাণে, তাতে আপনার অনেক সময় মানে সুগার লেভেল কমে যেতে পারে, সেক্ষেত্রে ডায়াবেটিক শক হতে পারে, অনেক সময় কমে গিয়ে তখন আপনি মরণাপন্ন হলে তখন আপনাকে চিনি বা অন্য গ্লুকোজ দিয়ে আপনাকে ঠিক করতে হবে। আর আয়ুর্বেদের আমাদের যে আয়ুর্বেদ মানে শাস্ত্র সংহিতা, তাতে বলা আছে মানে সুস্থস্য স্বাস্থ্য রক্ষণম আতুরস্য বিকারোপশমচ, মানে সুস্থ ব্যক্তিকে তার সুস্থতা রক্ষা করতে হবে এবং আতুর বা রোগগ্রস্ত ব্যক্তিকে তার রোগ থেকে মুক্তি, এটা হলো আমাদের মূল ফান্ডামেন্টাল থিওরি। এবং এটা 5000 বছর ধরে আমাদের ভারতবর্ষের মুনি ঋষিরা বিভিন্নভাবে প্রচার করেছেন এবং তারা কার্যক্ষেত্রে প্রয়োগ করেছেন এবং তাতে তাদের সাফল্যের হার খুব বেশি ছিল। এবং পুরনো দিনে আমাদের পূর্বপুরুষরা অনেক দীর্ঘায়ু হতেন এবং কোনো কোনো ক্ষেত্রে 100 বছরের উপরেও তারা সুস্থভাবে জীবনযাপন করতেন। একদম, মানে বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি আমরা আধুনিকতার জীবনযাপন করছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু বহু রোগেরও বৃদ্ধি হচ্ছে। মানে একটা সময় ছিল যখন ডায়াবেটিস বলুন বা হার্টের সমস্যা একটা বয়সের পরে বিশেষতভাবে দেখা দিত, এখন আর বয়সটা কিন্তু ফ্যাক্টর নয়। মানে আমরা বলতাম না যে এজ ইজ জাস্ট আ নাম্বার, সেটা মেডিকেল পার্সপেক্টিভ থেকেও এখন এই কথাটার মধ্যে একটা সত্যতা কিন্তু চলে এসেছে। স্যার, একটা প্রশ্ন রাখবো, অবশ্যই এখন ঋতু পরিবর্তন হচ্ছে, আমাদের সিজনাল চেঞ্জ হচ্ছে এবং প্রত্যেকটা সিজনের ক্ষেত্রে ডায়েটের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ডাইজেস্টিভ যে ইস্যুসগুলো, এইগুলো তো এখন বর্তমানে অনেক বেশি দেখা যাচ্ছে সিজন চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে, সেই বিষয়টাতে মানুষ কি করতে পারে? একদমই ঠিক। আপনি প্রথম কথা, আয়ুর্বেদের কোন ঋতুতে দিনের কখন সকাল থেকে রাত পর্যন্ত কী কী খাবো সব পুঙ্খানুপুঙ্খ বলা আছে। বর্তমান ধরুন বর্ষাকাল চলছে শেষের দিকে আর কি, মাঝে মাঝে খুব বৃষ্টি হলো, এই যে তখন এখন বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো খুব প্রাদুর্ভাব হবে, এগুলো বংশবৃদ্ধি করে। আমরা যখন চলছি, যখন হয়তো অনেক সময় বাইরের চায়ের দোকান বা মিষ্টির দোকানে খাওয়ার পর কিছু জল খেলাম, সেই জলটাই প্রথম কথা আমাদের অ্যামিবায়োসিসের জীবাণু বহন করবে, কারণ জলের যে কন্টেনারে রাখা হয় সেটা বহুদিন ধরে হয়তো ধোয়া হয় না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যেহেতু ব্যাকটেরিয়া ভাইরাস বৃদ্ধি পায়, অ্যান্টি ফাঙ্গাল সব বিভিন্ন রকম ব্যাপার, স্কিনেরও অনেক প্রবলেম হয়। আর আর্থাইটিসের এই ব্যথাটা প্রধানত বর্ষাকাল এবং শীতকালে বাড়ে, এটা নিয়ম আর কি সিস্টেমের উপর। আর হলো আপনারা যখনই বেরোবেন বাইরে, যদি ভিজে যান, বাড়িতে এসে শুকনো জামা প্যান্ট পরে। আর দ্বিতীয় কথা, যে জায়গাগুলো ঢাকা থাকে কোনো কুচকি, সেই জায়গাগুলোতে আপনি ফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল অনেক পাউডার আছে, সেগুলো ইউজ করুন। আর খাওয়া দাওয়াও এই সময় একটু সহজপাচ্য খাবার খেতে হবে। সহজপাচ্য মানে কি, যেগুলো ইজিলি ডাইজেস্টিভ হবে আর কি। আর আমি সবসময় বলে থাকি যে অ্যানিম্যাল প্রোটিন মানে মাছ, মাংস, ডিম, এগুলো চেষ্টা করবেন দিনের বেলায় খেতে, মানে সূর্য অস্ত যাওয়ার পর খাওয়া কমিয়ে দেবেন বা আস্তে আস্তে কমাবো, না খেলেই ভালো হয় আর কি। আর রাতে খাওয়ার পরে মানে ধরুন আপনার ডায়াবেটিস, আপনি আছেন ডায়াবেটিস পেশেন্ট আর কি, আপনি ডায়াবেটিক ডায়েট খাবেন, তার সঙ্গে ধরুন কনস্টিপেশন আছে, অনেক সময় বেশি মানে প্রোটিন বেশি খেলে কনস্টিপেশন হয়, সেক্ষেত্রে উষ্ণ গরম জল যেরকম চা খান আস্তে আস্তে খাবেন, রাতে শোয়ার আধ ঘন্টা আগে, দেখবেন পরের দিন বাওয়ালস ক্লিয়ার হবে। এবং আমাদের যে এই যে আর্থাইটিসের এক্ষেত্রে অনেক সময় ডায়াবেটিস মানে যেগুলো স্লিপারি পিচ্ছিল জাতীয় খাবার, কুমড়ো, পুঁইশাক, ঢ্যাঁড়স, কচু, এগুলো মানে বারণ করা আছে, এগুলো খেলে শরীরে রস বৃদ্ধি পায় এবং ব্যথাটাও বাড়ে, এগুলো একটু অ্যাভয়েড করবেন, সহজপাচ্য খাবার খাবেন। আর তারপর যদি কোনো অসুবিধা হয়, আমাদের হেল্পলাইন আছে, আমাদের বিরাটিতে স্টেশনের কাছেই আমাদের মূল ব্রাঞ্চ, এবং আরও অনেক পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় আছে। আপনারা আমাদের হেল্পলাইনে ফোন করবেন, আমরা আপনাকে সম্পূর্ণ সাহায্য করব। একেবারে এই সূত্র ধরে অবশ্যই আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দেবো যে যেমনটা স্যার বললেন, আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, শিলিগুড়ি, বহরমপুর এবং কৃষ্ণনগর সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে। আপনারা কিন্তু অবশ্যই যে কোনো জায়গায় এসে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন, পাশাপাশি আমাদের হেল্পলাইন নাম্বার তো রয়েছে এবং এই মুহূর্তে আমরা কিন্তু সরাসরি রয়েছি আপনাদের সামনে। সুতরাং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, শুধু আর্থারাইটিস বলে নয়, যে কোনো ব্যাধি সংক্রান্ত বিষয় বা ভালো থাকার চাবিকাঠি, যেটা দিয়ে আমি শুরু
করলাম, ভালো থাকার চাবিকাঠি কিন্তু আয়ুর্বেদ। কারণ আমরা এর আগেও বহু ক্ষেত্রে আলোচনা করেছি যে আয়ুর্বেদে কিন্তু সেই অর্থে কোনো রকম রিয়াকশন আসে না, বা সেই যেটাকে আমরা বলি পার্শ্ব প্রতিক্রিয়া, সেইটা কিন্তু সেই অর্থে আসে না। সুতরাং যদি ভালো থাকতে চান এবং এফেক্টিভ রেজাল্ট পেতে চান, মেনটেন্ড রাখতে চান আপনাদের লাইফকে, তাহলে কিন্তু ভরসা রাখতে হবে। এবং আয়ুর্বেদের ক্ষেত্রে স্যার সম্ভবত পেশেন্সটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। ধৈর্য তো পৃথিবীর সবসময়, আমাদের সংসারে থাকতে গেলে, চলতে গেলে ধৈর্য খুব এক দরকার আছে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, কোনো জিনিসেই ম্যাজিক নেই। আমি যদি ম্যাজিক দেখালাম তাড়াতাড়ি কমে গেলাম, একটু সময় দিতে হবে। আর যে আর্থ্রাইটিস, এটা দীর্ঘস্থায়ী একটা রোগ। ঠিকমতো যদি ট্রিটমেন্ট না হয় তাহলে পরে ডিফর্মিটি হয়। ডিফর্মিটি কী হয়? অনেক সময় আঙুলের গাঁটগুলো বেঁকে গেল, এই কোনো হাঁটু কোনো সময় কার্ভ হয়ে যাবে, মানে ব্যাকা। দেখবেন রাস্তাঘাটে চলতে গেলে অনেককেই দেখা যায় এরকম ব্যাকা, যদি ঠিকমতো ট্রিটমেন্ট না হয়। আরেকটা রোগ হয় যে সোরিয়াসিস, সেটাও একটা স্কিনের ভয়ঙ্কর রোগ। প্রথমে এটা মাথা থেকে শুরু হয়, ক্রমশ সারা দেহে ছড়ায়। কী হয়? এটা হলো মাছের আঁশ মতো বলে, স্কেল বলে ওটাকে। প্রথমে চুল আঁচড়াতে গেলে গায়ে পড়বে, মাথায় শুরু হয় এবং আস্তে আস্তে সারা দেহে হয়। ওটা যদি ঠিকমতো ট্রিটমেন্ট না হয়, ওই আঁশগুলো যখন উঠে যায়, তার নিচে ব্লিস্টার, মানে ছোটো ছোটো ফোড়ার মতো পুঁজ হয়। ওটাও যখন রাপচার হতে, যখন ফাটিয়ে দিলেন, তখন সেটা ইনফেকশন ছড়ায়। যদি ঠিকমতো সোরিয়াসিসের ট্রিটমেন্ট না হয়, তাহলে তারপরে একটা সোরিয়াটিক আর্থ্রাইটিস হয়। সেটা তো সারা দেহে মাছের আঁশের মতো হচ্ছে, ভেতরে ইনফেকশান হচ্ছে, তারপরেও সেগুলো ইন্টারনাল যে অর্গানগুলো আছে সেগুলোকে অ্যাফেক্ট করে, এবং আস্তে আস্তে মানুষ আলটিমেট একটা কাঠের পুতুলের মতো এরকম শক্ত হয়ে যাবেন, এবং আস্তে আস্তে মৃত্যুর দিকে যাবেন। এবং আমাদের এখানে যে ব্রহ্মকমল, এখানে বিভিন্ন স্পেসিফিক মেডিসিন আছে। তার সঙ্গে যদি কেউ পঞ্চকর্ম ঠিকঠাক নেন, সোরিয়াসিস থেকে সম্পূর্ণ মুক্তি পেতে পারে। এবং অন্নোপ্যাথিতে যেটা হয় কি, স্টেরয়েড দেওয়া হয়, কিছুদিন চললো, স্টেরয়েড উইথড্র করার পরে আবার 2-1 মাস পরে ফিরে আসে। আমাদের ক্ষেত্রে সেটার চান্স খুবই কম, রেকারেন্ট হওয়ার চান্স কম। আমরা মেডিসিন এবং পঞ্চকর্ম নিলে ফিরে আসবে না। যদিও কোনো কোনো ক্ষেত্রে আসে, সেক্ষেত্রে আমরা তাকে যতক্ষণ না তিনি কমবেন বা রোগ থেকে মুক্তি পাবেন, সেই পর্যন্ত আমরা তাকে ট্রিটমেন্ট করে থাকি। একেবারেই তাই। কথা বলতে বলতে একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেব তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি পুরুলিয়া ডিস্ট্রিক্টের বলরামপুর থেকে বলছি, অশোক কুমার দত্ত। বলুন। আমার ওয়াইফের এজ হচ্ছে 65, ওনার আর্থারাইটিসের হয়েছে, পাটা খুব ব্যথা করে আর খুব ফুলে গেছে। ওনার সুগার প্রেশার আছে? গোড়ালি পর্যন্ত ফুলে গেছে। সুগার প্রেশার ঠিক আছে? নেই? না। ব্যথা কতদিন ধরে হচ্ছে? হলো প্রায় 4-5 বছর। 4-5 বছর। গোড়ালি ফুলে গেছে, যে কোনো গোড়ালি ফুলে গেছে, জাংটা ফুলে গেছে দুটো পায়ে। আপনার ব্লাডের কিছু রক্ত পরীক্ষা হয়েছে? কিছু সুগার হয়েছে, সুগার করানো হয় না? সুগার না, ইউরিক অ্যাসিড বা আরএ ফ্যাক্টর? ওগুলা ঠিক আছে, ইউরিক অ্যাসিড করা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, ইউরিক অ্যাসিড ঠিক আছে। তাহলে ওই যে গোড়ালি যে ফুলে যাচ্ছে, ব্যথা হচ্ছে গোড়ালিতে? হ্যাঁ, পুরো ব্যথা, খুব যন্ত্রণা হয় হাঁটু। গোড়ালির ওখানে এক্সরে হয়েছে? হ্যাঁ, গোড়ালির এক্সরে কোনোটাই হয় না। হাঁটুটা হয়েছিল কিছুদিন আগে, তো ওরা বলছে হাঁটু পাল্টাতে হবে। শুনুন, হাঁটু পাল্টাতে নেই, 65 বছর বয়স। প্রথম কথা, আপনি থাকেন বলরামপুর, পুরুলিয়া একটু দূর। এই যে হাঁটু আছে না, এর ভেতরে একটা ফ্লুইড থাকে, ওটাকে বলে সাইনোভিয়াল ফ্লুইড। ওই ফ্লুইডটা 40-এর পর থেকে প্রত্যেকেই কমতে থাকে। আপনার স্ত্রীর 65 বছর বয়স, ওনার হয়তো কমে এসছে, আর ওই দুটো যে হাড়, দুটো বোনস, ওই দুটো কাছাকাছি চলে এসছে, ওই ঘষা লাগছে, ওই জন্য ব্যথা হচ্ছে ওটা। আর নিচের গোড়ালিতেও একটা হাড় থাকে, বোনস থাকে, ক্যালকেনিয়াম স্পা, ওটাও বেড়ে যায় গোড়ালির নিচে, ওটা চুচালো হয়। চুচালো হলে পরে ব্যথা লাগে। একটা নরম জুতো পাওয়া যায়, ক্যালকেনিয়াম শু, একটু দামি, একটু কয়েকটা কোম্পানি তৈরি করে, ওই জুতো কিনতে হবে। আর যে হাঁটু পাল্টানোর ব্যাপার, এই হাঁটু পাল্টালে পরে আবার কয়েক বছর পর আবার সেম প্রবলেম হয় অনেকের ক্ষেত্রে। আপনি আমাদের হেল্পলাইনে ফোন করুন, আপনাকে একটু কষ্ট করে একবার আসতে হবে, দেখে আমি বলতে পারবো আপনার স্ত্রীর কতটুকু উন্নতি হবে। এবং
পুরনো যত এক্স-রে প্রেসক্রিপশান আছে সব নিয়ে আসবেন, আমাদের হেল্পলাইনে ফোন করবেন। আর আমাদের এখানে সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত ডাক্তারবাবুরা থাকেন, রবিবারও খোলা থাকে আমাদের সেন্টার। আপনি ফোন করবেন, করে অ্যাপয়েন্টমেন্ট নিন, আমরা আপনাকে দেখে বলবো কত তাড়াতাড়ি কমবে ওনার। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। স্যার, এই যে আর্থ্রাইটিসের সমস্যা যেটা নিয়ে আলোচনা করছিলাম আমরা, যে আর্থ্রাইটিসের সমস্যার সঙ্গে আমাদের লাইফস্টাইল বোধহয় ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। মানে একটা সময় এরকম ছিল যে সময়টা ওই যে বললাম যে একটা বয়সের পর এই সমস্যাগুলো দেখা দিত, এবং এখন সেই বয়সটা বোধহয় আর ফ্যাক্টর নেই। না, এটা আমাদেরই দোষ। প্রথম কথা যেটা আমরা করছি, আমরা এত ফার্স্ট লাইফ দ্রুত এগোচ্ছি, মানে সময় দিতে পারছি না নিজের জন্য, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমরা ঘরের খাবার অনেক সময় খাচ্ছি না, ইচ্ছা করেই হোক বা পাচ্ছি না আর কি। আমাদের সকাল থেকে ডিউটি, ভোর থেকে রাত পর্যন্ত চলছি কাজে। সেক্ষেত্রে কি হচ্ছে, আমরা যে বাইরের খাবারগুলো যেগুলো খাচ্ছি তাদের মধ্যে এমন কিছু কেমিক্যালস, আজিনামোটো, সল্টের বেশি, এগুলোই তো কাজে, এগুলোই আমাদের শরীরের মানে ডিপোজিশন হচ্ছে, ওখান থেকে ব্যথা হচ্ছে। এবং আমরা বসে বসে কাজ করছি কম্পিউটারে, এই সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস মানে ঘাড়ের যেটা আছে, এইখানেও আমাদের নার্ভের প্রবলেম হবে। সেগুলো যাতে না হয়, আমরা একটু নিজের প্রতি আধ ঘন্টা অন্তত সময় রাখুন, সকালে উঠে হাঁটুন, দ্রুত হাঁটুন, যাতে ঘাম হয়। আর আমাদের যে পঞ্চকর্মের মূল ব্যাপারটা, এটা হলো শরীরের যে দূষিত পদার্থ সেটাকে আমরা বাইরে বের করি, মানে ডিটক্সিফিকেশান করি। সেটা আমাদের স্টুল, ইউরিন এবং ঘাম, সোয়েট, এই তিনটের মাধ্যমে দিয়ে করি। সেই পদ্ধতি আমাদের করা হয় এখানে। সুতরাং আপনারা চেষ্টা করুন নিজের প্রতি আধ ঘন্টা সময় রাখা, দ্রুত হাঁটুন সকালে উঠে। যদি কেউ সকালে হাঁটতে না পারেন, অ্যাটলিস্ট অফিস আওয়ার্সে ধরুন 2টোর সময় আপনি টিফিন আওয়ার্স আধ ঘন্টা, 15 মিনিট টিফিন খান আর 15 মিনিট হাঁটুন, আপনার ফ্লোরেই হাঁটুন, যেখানে কাজ করেন সেখানে। কে কী বললো এসব চিন্তা করতে হবে না, নিজেকে ভালো রাখতে হবে। আর ওজন কোনো সময় বাড়াবেন না। ওজন বেশি বাড়লে শরীরের যে পুরো ওয়েট, মানে আমাদের উপরের জিনিস পুরো ওয়েটটাই আমাদের এই হাঁটু এবং কোমর বহন করে। হাঁটু, যেটা বললাম যে 40 বছরের পর থেকেই সাইনোভিয়াল ফ্লুইডটা কমছে, আর সঙ্গে যদি বেশি ওজন থাকে তাহলে দুটো হাড় কাছাকাছি চলে আসবে, সেক্ষেত্রে ঘষা লাগবে এবং ব্যথা বাড়বে। চেষ্টা করুন সহজপাচ্য খাবার খাওয়া, গ্রিন ভেজিটেবল, সবুজ শাকসবজি, এগুলো বেশি খাওয়া। আর যাদের সুগার আছে তারাও একটু কায়িক পরিশ্রম বেশি করুন। দেখবেন যে আপনি ধরুন সারাদিনে 2000 ক্যালোরি খাচ্ছেন, সেটা অ্যাটলিস্ট আপনাকে 1200 থেকে 1500 ক্যালোরি বার্ন করতে হবে। বার্ন করা মানে কি, মানে খরচ করতে হবে। সেটা কি করতে হবে, আপনাকে হাঁটতে হবে, মানে পরিশ্রম করতে হবে যে কোনো ব্যাপারে। পৃথিবীতে কোনো রিক্সাওয়ালার কখনোই সুগার হয় না, পৃথিবীতে নেই। কারণ যারা পরিশ্রম করে, প্যাডেল রিক্সা করুক বা অনেকে হাতে টানা রিক্সা আছে, সেগুলো করে না। সুতরাং একটু নিজে ভালো থাকতে গেলে পরিশ্রম করুন, সুস্থ খাবার খান। কারোর যদি কোনো স্মোকিং বা অন্যান্য কোনো হ্যাবিটস থাকে সেগুলো আস্তে আস্তে পরিত্যাগ করুন। এগুলো করুন, দেখবেন যে ভালো থাকবেন। একদম, মানে আমাদের ভালো থাকাটা বোধহয় নিজের ওপর, মানে বিশেষ করে নিজের ওপর। কারণ যদি আমরা ভালো থাকতে চাই তাহলেই ভালো থাকতে পারবো, নিজেদেরকে ভালো রাখতে পারবো। এবং সবথেকে যেটা ইম্পর্টেন্ট বিষয়, যে এই আর্থ্রাইটিসের ক্ষেত্রে যদি লাইফস্টাইল মডিফিকেশনটা না হয় তাহলে এইটা বোধহয় আবার রিল্যাক্স করতে পারে। এবং সেই জন্যই কিন্তু বিশেষ করে সতর্কতার দরকার রয়েছে। এবং এই ওষুধগুলো, এই প্রশ্নটা এখানে অবশ্যই রাখবো, যে এই ওষুধগুলো যেগুলো আয়ুর্বেদার ক্ষেত্রে দেওয়া হয় সেগুলো কি সারা জীবন খেয়ে যেতে হয় নাকি? না, কোনোটাই না। যদি আপনার রোগ ঠিক মতো, যদি আপনি পরিশ্রম করেন, সুগারের ধরুন যে কোনো কিছু রোগে, যদি রোগটা কমে যায়, আমরা আস্তে আস্তে ট্যাপারিং ডোজে ওষুধটাকে উদ্ধ করে নিই। যদি আবার কখনো হয়ে থাকে, বা অনেক সময় হতেও পারে বিভিন্ন রকম, আবার হয়তো আমরা ঠিকমতো পরিশ্রম করছি না, বেশি খাবার খাচ্ছি, অলস জীবনযাপন করছি, হতে পারে, তখন সেক্ষেত্রে আমাদের কাছে এলে আমরা কিভাবে চলতে হবে সেটা গাইড করব এবং অল্প কিছু ওষুধ দিয়ে রাখবো তাতে ম্যানেজমেন্টের জন্য। অবশ্যই, একেবারেই তাই। আমরা অবশ্যই আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেব। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, বলুন আপনার সমস্যা। হ্যাঁ বলুন। বাঁকুড়া, রায়পুর। বলুন। হাঁটু খুব ব্যথা যায়। আপনার বয়স কত? 65। ব্যথা কতদিন ধরে? আজ প্রায় মোটামুটি মাস 3-4 হলো। সুগার, প্রেশার আছে? হাঁটুর ব্যথা, ওই গাঁটুটা খুব ব্যথা করছে। না, আপনার সুগার বা প্রেশার আছে? না। আর কিছু সমস্যা আছে, কিছু অন্য কিছু? না, আমার ওই হাঁটুই ব্যথা ছিল। হাঁটুর এক্সরে করেছেন? না, এক্সরে করি না, এই আজকে যাওয়ার কথা।
এক্সরে করুন। শুনুন, এই হাঁটু যে আপনার 62 বছর বয়স, তো এই আমরা 40-এর পর থেকে যেটা বললাম, যেটা আমাদের যে লুব্রিকেটিংয়ের কাজ করে, যেটা এই মুভমেন্টের কাজ করে, এই যে ভেতরে যে সাইনোভিয়াল ফ্লুইড, ওটা আস্তে আস্তে শুকিয়ে যায়, ওই জেলি থাকে, ওই জেলিটাই আমাদের এই চলাফেরাতে মুভমেন্ট, এই যে ধরুন মুভ করছে, এই ভেতরে কাজে লাগে ওটা আর কি, ওটা শুকাতে থাকে। আপনি এক্সরে করুন, এক্সরে করে ওই যে যদি কোনো ধরুন অনেক সময় দুটো হাড় কাছাকাছি চলে এসছে, এক্সরেতে কী বলে ওই রিপোর্টটা আমাদের এখানে 2 দিন আপাতত হচ্ছে, মঙ্গলবার আর বৃহস্পতিবার দুপুর 1টা থেকে 1:30। আপনি পরের মঙ্গলবার বা বৃহস্পতিবার আমাকে ফোন করবেন, আমি কি রিপোর্টস আছে ওটা বলবেন, ওই রিপোর্টসটা পড়বেন বা অন্য কাউকে বলবেন পড়তে, আমি দেখে বলতে পারবো কত তাড়াতাড়ি কমবে। আর আপাতত আপনি গুলঞ্চ বলে একটা গাছ পাওয়া যায়, আপনাদের বাঁকুড়া ওদিকেও পাওয়া যাবে, বলরামপুর, গুলঞ্চ কি নিন। গুলঞ্চটা একটা কাণ্ডর মতো, মানে আঙুলের মতো মোটা হয়, ওটা 1 ইঞ্চি করে কাটুন, 4-5 টুকরো করে ভিজিয়ে রাখুন, সন্ধ্যেবেলা সকালে জল খান, দেখবেন ব্যথা অনেক কমবে। এটা করুন, আর পরে রিপোর্টটা আমাকে বলবেন, আমি পরে কি করতে হবে আমি বলবো আপনাকে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেব। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার ম্যাডাম, আমি বৈশাখ থেকে বলছি। বলুন। বলছি আমার এই সবসময় একটু টেনশন নিলে মাথা যন্ত্রণা করে। টেনশন কিসের টেনশন আপনার? টেনশন নানা রকম একটু চিন্তা ভাবনা নিলেই মাথায় খুব টেনশন আর যন্ত্রণা করে খুব। সুগার আছে আপনার? না, সুগার নেই। আপনি কি কাজ করেন? আমি এমনি আছি, দোকান চালাই, চায়ের দোকান আছে একটা ছোটখাটো। না ঠিক আছে, দোকানে কি অনেকক্ষণ বসে থাকতে হয়? হ্যাঁ, দোকানে না দাঁড়িয়ে দাঁড়িয়ে চা তৈরি করি। দাঁড়িয়ে চলবো তো কিছুক্ষণ, অনেক সময় ধরুন এক জায়গায় যদি দাঁড়িয়ে থাকেন, এই যে পায়ে ব্যথা হবে, আবার নিচে কি ভেরিকোজ ভেন, ওই যে ভেনগুলো আছে হাঁটুর নিচ থেকে, ভেরিকোজ ভেন, এর মোটা মোটা হয়ে যাবে, ভেরিকোজ মানে রক্তটা নিচের দিকে বেশি যাবে, যার জন্য একটু বসবেন। আর রাতে যখন ঘুমাবেন তখন পায়ের নিচে একটা বালিশ দেবেন, পায়ের নিচে। ভেরিকোজ ভেন কাদের হয়? যারা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, ট্রাফিক সার্জেন, এমনি জেনারেল সার্জেন যারা অপারেশন করে, নার্স, তারপরে যারা এই দোকানদারি দাঁড়িয়ে দাঁড়িয়ে করে, তাদের ভেরিকোজ ভেন হয় এবং ব্যথাও হয় ওটা। আপনার আপাতত বাড়িতে গিয়ে একটু গরম জল দিয়ে পাগুলো ভিজিয়ে রাখবেন, গরম জলে একটা ছোট পাত্র নেবেন প্লাস্টিকের, ওর মধ্যে গরম জলে পা ভেজাবেন। আর হলো পায়ের নিচে বালিশ দিয়ে শোবেন, বালিশ। আর যেটা বলি যে গুলঞ্চ, ওটাকে ভিজিয়ে জল খান, দেখবেন ব্যথা অনেক কমবে। তারপর যদি না কমে আমাদের হেল্পলাইনে ফোন করবেন, আমরা আপনার ব্যথা থেকে মুক্তি দেবো। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। এই সূত্র ধরে আপনাদের সকলকে আরও একবার মনে করিয়ে দিই যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, শিলিগুড়ি, বহরমপুর এবং কৃষ্ণনগর, এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে। আপনারা চাইলে যে কোনো জায়গায় এসে দেখা করতে পারেন, যোগাযোগ করতে পারেন, পাশাপাশি হেল্পলাইন নাম্বার তো রয়েছে। এই যে স্যার আমরা সুস্থ থাকার কথা বলি, ভালো থাকার কথা বলি, এখানে শুধুমাত্র ফিজিক্যাল ফিটনেস নিয়ে কিন্তু আমরা আলোচনা করি, আমরা মেন্টাল ফিটনেস নিয়েও আলোচনা করি। এবং এই যে সোরিয়াসিসের প্রসঙ্গ চলে আসে, আপনি বহু ক্ষেত্রে বলেছেন যে সোরিয়াসিস কিন্তু একটা সাইকোজোম্যাটিক রোগ, এবং সেখানে মানসিক সুস্থতাও কিন্তু বোধহয় সম্পূর্ণরূপে দরকার। একদমই, প্রত্যেকটা মানুষের, আমরা ধরুন আমরা তো সাংসারিক জীব, মানে প্রত্যেকেরই সংসার আছে, বাবা মা ভাই বোন সব কিছুই আছে। আমাদের সুস্থ পরিবেশ দরকার, যেমন কাজের ক্ষেত্রেও প্রত্যেকের সুস্থ পরিবেশ দরকার, যেখানে আমরা কাজ করি, বাড়িতে গিয়েও সেরকম দরকার। এবং অনেকেই বলছেন যে বিভিন্ন রকম প্রবলেম, সেই প্রবলেমগুলো যতগুলো আছে নিজেরাই বাড়িতে আলাপ আলোচনা করে মানে সলভ করতে হয়। যেমন সবসময় যদি টেনশন থাকে, তার দুশ্চিন্তা, প্রেশার বাড়বে, অনেক কিছু বাড়বে। একেবারে তাই, আমরা অবশ্যই আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেব। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ আমি তো নাম বললাম, তো ফোন নাম্বার দিয়ে দিলাম তো। হ্যাঁ বলুন, আপনার সমস্যা বলুন। সমস্যা দিই তো আপনার এটা। হ্যাঁ, কতদিন ধরে হচ্ছে ব্যথা? ধরুন প্রায় 3-4 বছর। 3-4 বছর? কোনো চিকিৎসা করাননি বাইরে? হ্যাঁ, কোনো ডাক্তারবাবুকে দেখিয়েছেন? না, কাউকে দেখানো হয়নি। আপনার বয়স কত? বয়স 59। কি কাজ করেন এমনি? এমনি আমাদের হচ্ছে কাজ, ধরুন এই পুজোয়ানি কাজ আছে, ওগুলো করছে। হ্যাঁ। প্রেশার সুগার আছে? না, প্রেশার আছে, হাই প্রেশার আছে।
কতদিন ধরে প্রেশার? প্রেশার এই 1.5 বছর। 1.5 বছর? হ্যাঁ। আর আর কিছু অসুবিধা আছে? না, আমার তো আর কোনো অসুবিধা নেই তো। শুনুন, প্রেশারের ওষুধ তো 1.5 বছর অত দিন না। অনেক সময় কিছু কিছু প্রেশারের ওষুধ আছে যেগুলো খেলে পরে তার সাইড এফেক্টে ব্যথা হয়, সাইড এফেক্টে। আর আপনার 59 বছর বয়স বলছেন। প্রথম কথা, ওই যে বলছি গুলঞ্চটা, ওই গাছটাকে একটু কালেকশন করুন, গুলঞ্চ। ওটাকে ভিজিয়ে খাবেন, মানে সন্ধ্যেবেলা ভেজাবেন, সকালে জল খাবেন কাণ্ডটা। তারপরে ওই যেগুলো কাণ্ডগুলো ওগুলো ফেলে দেন। এরকম প্রত্যেক খুব অল্প দাম কিনে নিন, এটা করুন। আর একটু রসুন তেল বানিয়ে নিন, মানে রসুন সর্ষের তেলের সঙ্গে ফুটিয়ে নিন, ফুটিয়ে তেল করে ওই যেখানে যেখানে ব্যথা লাগান, এটা করুন। তারপরে না কমলে আমাদের হেল্পলাইনে ফোন করবেন, আমাদের চিকিৎসক মণ্ডলী আপনাকে সাহায্য করবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। স্যার, এই যে আমরা আলোচনা করছি লাইফস্টাইল নিয়ে, বিভিন্ন রোগ নিয়ে আমরা আলোচনা করি, এবং সেই জায়গা থেকে একটা জায়গা কিন্তু মানে একটা বিষয়ে চলে আসে যে একটা সময় এরকম ছিল যে আমরা হয়তো অতটা আধুনিক ছিলাম না, কিন্তু তখন রোগ বোধহয় অনেকটা বেশি হতো না, কম হতো। সেই জায়গা থেকে জানি না আমাদের এখন বর্তমান যে জীবনযাপন সেটা নিয়ে বারংবার প্রশ্ন চলে আসে। অবশ্যই আমরা আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি বীরভূম থেকে বলছি। বলুন। আমার সমস্ত জয়েন্টে ব্যথা আজ বছর 10 থেকে। আপনার সুগার প্রেশার আছে? না, সুগার প্রেশার নেই। বয়স কত? 35। কত? 35। 35। আপনি বাড়ির মানে গৃহবধূ না কোনো বাইরে কাজ করেন? হ্যাঁ, কি বলছেন? আপনি কি গৃহবধূ না ওয়ার্কিং, বা বাইরে বাইরে কোনো কাজ করেন? না, বাড়িতেই থাকি, বাড়িতেই। শুনুন, এই যে গাঁটে গাঁটে ব্যথা হচ্ছে না, কি কারণে হচ্ছে? এই আর্থাইটিস অনেক রকম আছে আর কি, অনেক 80 প্রকার আর কি। প্রথম কথা, এক্সরে করে দেখতে হবে যে গিটের মধ্যে জয়েন্ট কমছে কিনা বা সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে যাচ্ছে কিনা। বর্তমানে আপনি কিছু কিছু খাবার আছে এগুলো খাবেন না। ওই কুমড়ো, পুঁই শাক, ঢ্যাঁড়স, কাঁকড়া, চিংড়ি মাছ এগুলো খাবেন না। বেশি ঠান্ডা লাগাবে না। ধরুন বৃষ্টিতে ভিজলেন, যদি চলে বাড়িতে এসে সঙ্গে সঙ্গে জামা প্যান্ট পরিবর্তন করে আবার ফ্রেশ শুকনো জামা প্যান্ট পরবেন, এগুলো ঠিক রাখবেন। আর দ্বিতীয় কথা যেটা বলছি, যে গুলঞ্চ বলে যে হাফসটা, এটা খুবই অ্যাভেলেবেল, সব জায়গায় পাওয়া যায়। যেখানে ওই গাছের শিকড় বিক্রি হয় দোকানে পাওয়া যায়। ওটা একটু কিনলেন, খুবই অল্প দাম, 10-15 টাকা কিনলেই আপনার 5-6 দিন চলে যাবে। ওটা কিনুন, কিনে একটু জল খান, মানে সন্ধ্যেবেলা ভেজাবেন, সকালে জল খাবেন, এটা করুন। আর রসুন তেল বানান, রসুন তেল বাড়িতে তৈরি করুন, রসুন থেতো করে সর্ষের তেলের সঙ্গে ফুটিয়ে তেল তৈরি করুন, করে ব্যথার জায়গাগুলো লাগান, দেখবেন অনেক ব্যথা কম থাকবে। তারপরেও যদি না কমে আমাদের হেল্পলাইনে ফোন করবেন, আমরা আপনাকে সাহায্য করব। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। সবথেকে যেটা ইম্পর্টেন্ট বিষয়, যে প্রসঙ্গটা বারংবার আমাদের আলোচনার মধ্যে দিয়ে কিন্তু চলে আসে, যে আমাদের সুস্থ থাকার জন্য চাই সঠিক পরামর্শ, সঠিক তথ্য, এবং সেই তথ্যগুলো নিয়ে কিন্তু আমরা আপনাদের সামনে হাজির হই। আজকের মতো অনুষ্ঠান অবশ্যই এখানে শেষ করব। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও। নমস্কার।